আমরা 12 বছর ধরে ঘুরতে গেলাম, হয়েছে আমগর কোনো কুরবানি হয় নাই। আমরা গতকাল ৩০টা লুঙ্গি ৩০টা শাড়ি পাঠিয়ে দিয়েছিলাম সন্ধ্যার সময়, আর বাজার করে দিয়েছিলাম যাতে মাংস রান্না করে খেতে পারে। এতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে খুবই আনন্দ। শেরপুরের এই গুচ্ছ গ্রামের ঈদ এবার সত্যিই অন্যরকম। যেখানে ঈদ আসে, কোরবানি আসে না। শিশুরা জন্মের পর থেকে শুধু শুনে এসেছে ঈদে কোরবানি হয়। সেই কোরবানি আর গ্রামে আসে না। জীর্ণ থালায় পড়ে না এক টুকরো মাংস। গরিবদের গ্রামটিতে এক যুগ পর পশু কোরবানি হয়েছে। যে গ্রামের শিশুদের কাছে কোরবানির গরু দেখা আর একটু মাংসের স্বাদ নেওয়া ছিল স্বপ্নের মতো, আজ সেখানেই বইছে অনাবিল আনন্দ। এবার কাপড় নঙ্গি শাড়ি যা সাঙ্গরে সমস্ত দিছে, গরু কুরবানি দিছে, ঘরে ঘরে গোস্ত দিছে। এরপরে চাল ডাল নিয়ে হেরাঙ্গ রান্দা বান্দা কইরি খাওয়াই নয় খুব সান্ত্বনা করছে। এটা আমরা খুশি। 3.5 কেজি করে গোস্ত পাইছি আমরা। এটা আমরা খুশি। দীর্ঘদিন ধরে নানা বঞ্চনা আর অবহেলার শিকার ছিলেন শেরপুর সদর উপজেলার এই গুচ্ছ গ্রামের মানুষগুলো। প্রতি বছর ঈদ আসত, কিন্তু তাদের জন্য কোরবানির আনন্দ ছিল অধরা। কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর এবার হাসছে পুরো গুচ্ছ গ্রাম। আমরা 12 বছর ধরে ঘুরতে গেলাম, হয়েছে আমগর কোনো কুরবানি হয় নাই। কাল দিলে আমরা এনো কুরবানি হয়েছে, গোস্ত 3 কেজি করে গোস্ত পাইছি। আমরা সবাই রান্না বান্না করে পরিবার নিয়ে সবাই আমরা খাওয়া দাওয়া করছি, খুবই আনন্দ ফুর্তি লাগতেছে। আজকে আকর সুন্দর ঈদের দিন, সবাই আমরা শান্তি সুস্থ আছি, ছেলে মেয়ে নিয়ে সব খুশি আনন্দ আমাদের দিন কাটলো আজকে। অন্য অন্য সময় কোরবানি হয় না, এই গোস্ত আমরা পাই না। হয়তো সমাজের একটু পাইছি 1 পা কিংবা আধা কেজির মতো। তবে এই বছর যে রক্ত সৈনিক যে বাংলাদেশ, ওনারা যেই কোরবানি দাম করে দিল, গরুই দিয়ে দিচ্ছে 1,30,000 টাকা দাম গরু। এর মধ্যে তেল মশলা মরিচ যাবতীয় আতপ চাউল যা লাগে সম্পূর্ণ আম করে দিচ্ছে, পাকশাক করে খাওয়াইলো। এরপর আম করে গুস্তও দিল, 3.5 কেজি করে গুস্ত পড়ছে। প্রতি ঘরে 3.5 কেজি করে গুস্ত দিচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই যাবৎ এখানে কোনো কুরবানি হয় নাই বা কুরবানির ছোঁয়া এরা এখনো পায় নাই। তো শেরপুর রক্ত সৈনিকের মাধ্যমে আজকে প্রত্যেকের ঘরে ঘরে কুরবানি মাংস গেছে। কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়, যে গ্রামে ঈদ আসে, কোরবানি আসে না। এরপর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন গুচ্ছ গ্রামের মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এরপর করা হয় কোরবানির আয়োজন। আমরা কালের কণ্ঠের রিপোর্টারের কাছে একটা সংবাদ পেয়েছিলাম যে গোমরা গুচ্ছগ্রাম একটা জায়গা আছে ঝিনাইগাতে, সেখানে 1 যুগ হয়ে গেল ওরা মাংস খায়নি। কোরবানির কোনো আভাস এখানে ওরা দেখতে পায়নি। এবার আমাদের একটা চিন্তা হলো যে ওদের জন্য আমরা মাংসের ব্যবস্থা করব। আমাদের বাংলাদেশ রক্ত সৈনিক ফাউন্ডেশন ছেলেরা সবাই এসে খোঁজ খবর করে দেখলো যে কথাটা সত্যি। আমরা 2 দিন এখানে এলাম, দেখলাম যে ওদের জন্য মাংসের ব্যবস্থা করা যায় কিনা। আমরা ওদের জন্য সে ব্যবস্থাটা করেছি। একটা গরু এখানে কোরবানি হয়েছে, বিদেশ থেকে একজন আমাকে সাহায্য করেছেন। এবারের ঈদ শেরপুরের এই গুচ্ছ গ্রামের মানুষের কাছে শুধু কোরবানির মাংসের স্বাদ নিয়ে আসেনি, নিয়ে এসেছে আত্মমর্যাদা ও পূর্ণতার অনুভূতি। যে স্বপ্ন দেখতেও তারা একসময় ভয় পেত, গণমাধ্যমের একটি প্রতিবেদন এবং একটি মানবিক সংগঠনের উদ্যোগে তা আজ বাস্তবে ধরা দিয়েছে। শেরপুর থেকে মেহেদী হাসান শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।